কি এই মুখ্যমন্ত্রীকে বেতন দিতে হবে। কতদিন কত মাস হলো বেতন পাচ্ছেন না? 3 মাস। কতটা সমস্যায় রয়েছেন এই বেতন না পাওয়ার কারণে? অনেক কষ্ট, মানুষের কাছ থেকে ঋণ ধার করে নিয়ে খাতে হচ্ছে। কতদিন ধরে এখানে কাজ করছেন? 18 বছর। 18 বছর ধরে এখানে কাজ করছেন, তবুও কি পার্মানেন্ট এখনো হননি? না, এখনো কন্ট্রাকচুয়ালেই রয়েছেন। এই যে বেতন পাচ্ছেন না, আর কি কি সমস্যায় পড়তে হতে পারে? এখন কি সমস্যায় করবো, না পারলে তো আমাদের তো অসুবিধা, কোথায় যাবো? কি সমস্যা হয়েছে? দার্জিলিং ডিস্ট্রিক্ট সিকিউরিটি গার্ড ওয়ার্কম্যানস ইউনিয়নের অন্তর্ভুক্ত শিলিগুড়ি পলিটেকনিক কলেজে যে অস্থায়ী কর্মচারীরা যারা আছেন, দেখবেন এখানে সাফাই কর্মচারীরা আছেন, এখানে ইলেকট্রিশিয়ানরা আছেন, এখানে গার্ডরা আছেন। এরা দীর্ঘদিন ধরে এই কলেজে তারা কাজ করা মানে শুধু কাজ করার জন্য নয়, তারা কলেজটাকে নিজের বাড়ি ভেবে, নিজের পরিবার ভেবে তারা যেভাবে 24 ঘন্টা পরিশ্রম করছেন সামান্য মায়নার ভিত্তিতে, খুব সামান্য মায়না, কিন্তু আজকের সময় দাঁড়িয়ে এদের মায়না বন্ধ হয়ে আছে বহুদিন ধরে। এর আগেও হয়েছিল 3 মাস 4 মাস মায়না বন্ধ। এরা বারবার ডেপুটেশন দিচ্ছেন, আন্দোলন করছেন, কিন্তু এদের মায়না কিন্তু তারা পাচ্ছেন না। আজকে দেখবেন অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর 3 মাসের মায়না বন্ধ। ডিসেম্বর মাসের 5 তারিখে ওনারা স্মারকলিপি দিয়েছিলেন মাননীয় প্রিন্সিপালকে। তিনি বলেছিলেন হ্যাঁ দেখছি। তারা মাত্র অক্টোবর মাসের মায়না পেয়েছেন, নভেম্বর ডিসেম্বর মাসের মায়না পাননি। তাদের পরিবারগুলো আজকে চলছে না, বাইরে থেকে তাদের বেসরকারিভাবে চড়া সুদের লোন নিতে হচ্ছে। পরিবারে কেউ অসুস্থ হলে তারা চিকিৎসা করাতে পারছেন না, অর্ধেক দিন খাচ্ছেন, অনেক দিন খাচ্ছেন না। তো তারা যখন আজকে দাবি জানাচ্ছেন আমাদের মায়না দেওয়া হোক, আমাদের মায়না নেই আমরা খাবো কি, তখন এই কর্তৃপক্ষ বারংবার কিন্তু সেই ধরনের কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। রাজ্যের সরকার, তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার, দেখবেন তারা মেলা করছেন, খেলা করছেন, তারা মন্দির বানাচ্ছেন, মসজিদ বানাচ্ছেন, বানান, ধর্মস্থান বানান। আমরা ধার্মিকদের পক্ষে, আমরা ধর্মের বিরুদ্ধে নই, কিন্তু তারা সরকারি টাকা ব্যয় করে উৎসব করছেন, মহোৎসব করছেন, কিন্তু কর্মচারীরা যারা অসহায় অবস্থায় আছেন দিনের পর দিন, তাদের না হচ্ছে পার্মানেন্ট, না তাদের সুযোগ সুবিধা পাচ্ছে, না তাদের চিকিৎসা সংক্রান্ত কোনো পরিষেবা পাচ্ছেন, ভাতা পাচ্ছেন তারা। এবং আজকের সময় দাঁড়িয়ে তাদের সামান্য বেতন, এই সামান্য বেতন তাদের বন্ধ করে দেওয়া হয়েছে মাসের পর মাস। তাই আজকের সময় দাঁড়িয়ে আমাদের শিলিগুড়ি পলিটেকনিক কলেজের যে কর্মচারীরা আছেন, এই কর্মচারীরা, অস্থায়ী কর্মচারীরা, তারা প্রিন্সিপাল ইনচার্জ যিনি আছেন তার কাছে গিয়ে তারা সমস্ত চাবি তারা দিয়ে আসলেন। তারা মনের দুঃখ, তাদের কাঁদছেন, কেউ চাবি দিতে তারা চাইছেন না, তারা মন চাইছে না, কিন্তু তারা চাবি দিয়ে আসলেন, দিয়েছে, বলেছেন যে যদি আমাদের দাবি যদি সঠিকভাবে না মানা হয় তাহলে কিন্তু আমরা খুব তাড়াতাড়ি আমরা ইউনিয়নগতভাবে বড় ধরনের আন্দোলনে যেতে আমাদেরকে বাধ্য করা হবে। কর্তৃপক্ষ কি বলছেন? কর্তৃপক্ষ বলছেন যেটা আমাদের স্থানীয় কর্তৃপক্ষ বলছেন আমাদের কিছু করার নেই, এটা ফিনান্স ডিপার্টমেন্ট তারা হচ্ছে যে ব্যাপারটা দেখছে। আমরা ফিনান্সের সঙ্গে এর আগে কথা বলেছি, ডাইরেক্টর সাহেবের কাছে আপনারা যান, ডাইরেক্টর সাহেবের কাছে কথা বলুন, আমরা কথা বলবো। কিন্তু আমাদের প্রশ্ন, ইউনিয়নের যারা আছেন তারা বললেন আমরা ডাইরেক্টর সাহেব পর্যন্ত পৌঁছতে পারবো, পৌঁছানো সম্ভব? এটা কি সম্ভব? ফিনান্স ডিপার্টমেন্টে আমরা কি পৌঁছাতে পারবো? এটা আমাদের সম্ভব? কী করে তারা যাবেন? তাদেরকে অন্ধকারে তারা পথ খুঁজে পাচ্ছেন না। যখন পথ খুঁজে পাচ্ছেন না তখন আন্দোলনই একমাত্র রাস্তা, সেই রাস্তায় তারা বেছে নিয়েছে। এখানে 25 জনের মতন কর্মী আছেন এখানে, আর সারা রাজ্য জুড়ে বহু কর্মী আছেন। সব জায়গায় সার্বিকভাবে এই সমস্যাটা সম্পূর্ণ গোটা রাজ্যে এই সমস্যা। একটা সরকার চলছেন, কোনো তারা দায়িত্ব পালন করছেন না, কোনো দায়িত্ব পালন করছে না, সরকারের কোনো ভূমিকা নেই। তাহলে এই মুহূর্তে আপনাদের পরবর্তী পদক্ষেপ কী হবে? আমাদের ইউনিয়নগতভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আজকে সমস্ত চাবি আমরা কর্তৃপক্ষকে তারা দিয়ে দিলাম আমরা। এবং তারা যদি তাদের সঠিক ভূমিকা না পালন করেন, সরকার যদি সঠিক ভূমিকা না পালন করে, রাজ্য সরকার, তাহলে আমাদের ইউনিয়নগতভাবে বসে আমরা পরবর্তীতে বড় আন্দোলন, প্রয়োজনে কলেজ বন্ধ হয়ে যাক, এই পরিস্থিতি তৈরি হবে,
এদের কর্মচারীদের কিছু করার নেই, এই পরিস্থিতির জন্যই সেটা তৈরি হবে। আপনার নাম? আমার নাম জয় চক্রবর্তী। সমস্যার জায়গাটা কোথায় মূলত? সমস্যার জায়গাটা একটা নয়, একাধিক। এক হচ্ছে এদের যে কোম্পানি যারা এদের প্লেস করেছে, অ্যাপয়েন্টিং কোম্পানি NIS, এদের কন্ট্রাক্ট এক্সপায়ার করে গেছে। এক্সটেন্ডেড আপ টু অক্টোবর 31 ছিল, 30th of October ছিল। তো সেটা এক্সপায়ার করে যাওয়ার পর আর কোনো নতুন এক্সটেনশন আমরা পাইনি এবং কোম্পানিও পাইনি। আর বিল, সোফার দ্য বিলস আর কনসার্ন, আমাদের অক্টোবর পর্যন্ত ওদের বিল পেমেন্ট করা হয়ে গেছে, আপডেটেড আপ টু দ্যাট। যা বিল পেয়েছি তাই করেছি। কিন্তু এরা যে নভেম্বর আর ডিসেম্বর কাজ করছে, এদের কোম্পানির কোনো এক্সটেনশন অফ কন্ট্রাক্ট নেই। তাও হয়তো ওরা করছে, গুড ফেথে চালিয়ে কিন্তু বাস্তবে তো এটাই কাজ করছে। বাস্তবে এরাই কাজ করছে, বাস্তবে এরাই কাজ করছে, আমাদের প্রতিদিন সার্ভিস দিচ্ছে এবং সেটা আমাদের কাছে বেশ দুঃখজনক লাগে আর কি। এদের যখন শুকনো মুখটা দেখি আমাদের খারাপই লাগে। গভর্নমেন্ট টাকা দিচ্ছে না বলছে এরা। সরকার টাকা দিচ্ছে না বলতে গেলে কথাটা খুব ছোট করে বলা হয়ে যায়। কালকেই একটা অ্যালটমেন্ট এসছে 2 মাসের, অ্যারাউন্ড 8 লাখ সামথিং, এবং কালকেই আমরা সেই বিলটা ট্রেজারি প্রসেস করে কোম্পানিকে পে করে দিয়েছি, যাতে আর ফার্দার কোনো ডিলে না হয়। কালকেই পেমেন্ট কমপ্লিট হয়ে গেছে, কালকে ভোররাত্রি ঢুকেছে। তাও তো বোধহয় 1 মাস বাকি থাকে না, তারপরে ওদের নভেম্বর ডিসেম্বর বাকি আছে, 2 মাস বাকি আছে। তো সেই জায়গাটায় সমস্যাটা হচ্ছে, শুধু টাকাটা এলেই হবে না, তার সাথে ওদের এক্সটেনশন অফ কন্ট্রাক্ট বা নিউ কন্ট্রাক্ট হোয়াটএভার, সেইটা একটা সরকারি তরফে, এটা একদম সেন্ট্রালাইজড ব্যাপার। মানে এটা আমাদের ডিপার্টমেন্টের সাথে টেন্ডার হয়, ফিন্যান্সের কনকারেন্স লাগে, দের ইজ এ লং প্রসেস অ্যান্ড এ বিগ প্রসেস। কারণ দের আর 77 পলিটেকনিক্স যেখানে এরা এই ম্যান পাওয়ারটা দেয় আর কি। আমাদের এখানে 25 জন আছে, এরকম আরও বিভিন্ন জায়গায়। ইট ইজ এ হিউজ নাম্বার। পলিটেকনিক কলেজ, ITI কলেজ আর লেডিস হোস্টেল, এই তো 3টে জায়গা বোধহয়। না, ITI কলেজটা আমাদের ভেতরে না, ওরা যা করে সেটা আলাদা টেন্ডার হয়। আমাদের টেন্ডার হচ্ছে আমাদের এই ক্যাম্পাস, আমার সেকেন্ড ক্যাম্পাস। বসুন প্লিজ। এরা কাজ না করলে কি অসুবিধা হবে? অবশ্যই অসুবিধা হবে, কারণ দে আর দ্য ব্যাকবোন, দে প্রোভাইড আস দ্য সিকিউরিটি, ম্যান পাওয়ার, হাউসকিপিং, ইলেকট্রিশিয়ান, প্লাম্বিং, সবই এরাই প্রোভাইড করে। দে আর দ্য ব্যাকবোন। শুধু তাই নয়, আমাদের 13 তারিখ থেকে সেমিস্টার এক্সামিনেশন, দ্যাট ইজ অল ওভার ওয়েস্ট বেঙ্গল যে এক্সামিনেশনটা হয়, এই ম্যান পাওয়ার ছাড়া আমাদের কিন্তু এক্সামিনেশন চালানো মুশকিল। নাইদার উই ক্যান হায়ার আউটসাইড পিপল, নর উই ক্যান রান দ্য শো উইদাউট দেম। এটা করা যায় না, খুব মুশকিল আমাদের। কারণ আজকেই আমাদের টোটাল এক্সামিনেশন সেন্টার সেট আপ করতে হবে, এবং কালকে স্যাটারডে হাফ ডে, তারপর রবিবার এবং সোমবার ছুটি আছে, তারপরের দিনই পরীক্ষা। এবং দিস এক্সামিনেশন ইজ অল ওভার ওয়েস্ট বেঙ্গল। আমার এখানে কোনো রকম ডিস্টার্বেন্স হলে গোটা পশ্চিমবঙ্গের পরীক্ষা আটকে যাবে। এবং এটা সব জায়গাতে, শুধু আমাদের এখানে যে সমস্যাটা হচ্ছে তা না, এটা অল ওভার দ্য ওয়েস্ট বেঙ্গল সমস্ত জায়গাতেই একই ধরনের সমস্যা আছে। কোথাও কম, কোথাও বেশি, কোথাও হয়তো 1 মাস বেশি পেয়েছে বা কম পেয়েছে, নানা রকম খবর পাওয়া যায় আর কি। সবটা আমি এক্স্যাক্টলি বলতে পারবো না, আমার কাছে রেকর্ড নেই। কিন্তু এই সমস্যাটা কিন্তু